বাড়ি যাবো বলে রেডি হচ্ছিলাম। আমি রেডি হয়েছি, মিঠাইয়ের অবস্থাটা দেখো, লিপস্টিক দিয়ে নিজেকে করেছে দেখো, এখনো করছে। তুই কি ছেড়েছিস? আমি লিপস্টিক ছেড়েছি। আমি বিয়ে বাড়ি তো আমি মাইক ক্যারি করি না, আজকেও ক্যারি করিনি। তো বিয়ে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখি পাঁচটাতে কত কাঁঠাল হয়েছে, পুরো একদম পুরো ভর্তি। কিন্তু আমাদের দেবে না তো, রিসেপশনের তত্ত্ব এসছে। পকোড়া আছে, চিকেন পকোড়া আছে, এখানে ফুচকা আছে। স্টার্টার খাচ্ছি, চিকেন পকোড়া, ফুচকা খাওয়া হয়ে গেছে, লস্যি খাওয়া হয়ে গেছে। তো দেখো কালকে বিয়েবাড়িতে আইসক্রিমের স্টল করেছিল, বাট আইসক্রিমটা দাদাটা আমাকে ভীষণ সুন্দর করে একটা আইসক্রিম ডেকোরেশন করে দিয়েছিল। আর এটা পানের স্টল, পানের দাদার কাছে সবাই বসেই ছিল, সেইভাবে কেউ পান খায়নি, কারণ সবাই খাবার খাবে, শেষে তো পান খাবে না, ফার্স্টেই তার পান খেয়ে নেবে না। তো গান চলছিল বলে আমি কালকে ওখানে ভয়েস দিতে পারিনি, যদি কপিরাইট দিয়ে দেয় সেই ভয়ে। তো দেখো আইসক্রিমটা ডেকোরেশন করে দিয়েছে। আমরা তিনজন ছিলাম, তিনজনের মধ্যে থেকে আমাকে এরকম ডেকোরেশন করে দিয়েছে, ওদেরকে দেয়নি বলে ওদের একটা টপিক। আমাকে আইসক্রিমটা ভীষণ সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিল। আমি খাচ্ছি দেখো, খেতে খেতে কথাও বলছি। তো ভিডিওটা পোস্ট করার পর আমার কপিরাইট দিয়েছিল, তো সেই জন্য আমি সেটাকে আবার নিজের ভয়েস দিয়ে পোস্ট। গাছটাতে কত আম দেখো, হাত বাড়ালেই পারা যাবে, কিন্তু পারা দেখিয়ে দিচ্ছি যদি না খাবার দেখাতে পারি, তাই মেনু কার্ডই দেখিয়ে দিচ্ছি এখন থেকে। মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট বসে আছে, এখনো খাবার দেয়নি। মনে হচ্ছে কালীপুর থেকে বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যাই। চিকেন সাটে দিয়ে দিয়েছে, বিনান আর চানা মশলা দিয়ে দিয়েছে, এটা খাচ্ছি। সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে রাইস দিয়েছে, এরপরে মাটন আসছে, ভরে ভরে মাটন দিয়ে গেছে আমাকে অনেক, যদি আমি এত খাই না। ওভার দিয়ে দিয়েছে, আমি এত খাই না, ঠিক আছে। চাটনি পাঁপড় আমি কিছুই খাইনি, কারণ আর যাচ্ছে না। কলকাতার রসগোল্লা জনপ্রিয় দিয়ে দিয়েছে, এটা কলকাতা না, এটা মানে কালীপুরের রসগোল্লা। তোমার খাওয়া দাওয়া কমপ্লিট, তো পানটা খাবো, পানটা খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি। বাট আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু কপিরাইট দিয়েছি, তোমার প্রথমেই বললাম। পানটা মুখে পুড়ে দিয়েছি বলে আমার মুখের অবস্থাটা এরকম। তো এবার গাড়ি চালিয়ে বাড়ি চলে এলাম। বাই বাই গুড নাইট বলার পরেও কিন্তু আমি গুড নাইট বলার পরেও ঘুমাইনি। আমি বিপি মাপতে গেছিলাম, দেখো 2:20-তে বাড়ি এলাম। তো যারা মেডিকেল প্রফেশনে আসতে চাও, তো রাত্রিবেলাও কাজ করতে হবে, এমার্জেন্সি থাকলে ভেবে নিও। তো বিয়েবাড়ির কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কালকে বিয়েবাড়ি থেকে সেইভাবে ফটো তোলা হয়নি, তবে আমি কয়েকটা তুলেছিলাম, সেই কটাই শেয়ার করলাম। আমার নিজস্ব কয়েকটা ছবি, কয়েকটা সেলফিতে মৌ ছিল, তনু কাকিমা ছিল, তোমরা ওদের কাউকেই হয়তো চেনো না, বাট আমি তাও নামগুলো বললাম। তো এরা ব্রাইড ছিল, আর এখানে ছিলাম তনু কাকিমা, আমি।